আজকে এক শ্রেণীর রাজনীতিবিদ দুনিয়ার সব পড়া পড়েছে ঠিক, যেটা পড়া জরুরি ছিল, যেটা পড়া সবচাইতে বেশি জরুরি ছিল, সেই একখান কিতাব পড়ে নাই। যার কারণে এই ধরনের কথা বলে, কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, বলে না বলে না। অথচ এই নেতারা যখন বক্তব্য দেয় ইসলামের মঞ্চে, দেখবেন যখন মেহমান হয়ে আসে তখন এরা বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ভাব গাম্ভীর্য নিয়ে বলে, বলে না যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মিয়া সাহেব, যদি এই কথা আপনি যদি এত সুন্দর ভাব গাম্ভীর্য নিয়ে বললেন, কমপ্লিট কোড অফ লাইফ যদি বলেন, আর সেখান থেকে যদি রাজনীতিরা বাদ দেন, তাহলে সেটা কমপ্লিট থাকে না। আপনি ইসলামের রাজনীতি, আপনি ইসলামী রাজনীতি করেন না, ঠিক আছে, সেটা একটা অপরাধ, কিন্তু আপনি ইসলামে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, একথা বলার অর্থ হলো আপনার ঈমানও নাই, ঠিক কিনা? কোরআনের একটা হরকত অস্বীকার করার মতো কোনো সাহস মুসলমানের আছে? তার ঈমান থাকবে? হরফ না হরকত। সম্মানিত হাজিরিন, আবার ওনারা বলেন, কি বলেন? বক্তব্য দিতে গিয়ে বলেন, আমরা কাদেরকে খুশি করার জন্য বলেন সেটা আমরা বুঝি, কিন্তু মনে রাখবেন বেশি খুশি করতে যাইয়েন না, তাহলে আপনার বুবুর যে অবস্থা হয়েছে আপনাদের তার চাইতে আরো করুণ অবস্থা হবে। আজকে আপনাদের রাইস বলেছেন, সেটা মাথায় ঢুকাবেন। কি বলেন? বলেন যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। শরীয়তের আইনে বিশ্বাস করি। শরীয়তের আইনটা কার? চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন কার? বাংলা ভাষায় কথা বুঝেন না আপনারা? হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, আইন কার? এই জাতীয় কোরআন শরীফে যত আহকাম আছে এগুলোকেই বলা হয় ল অফ শরিয়া, ল অফ ইসলাম। একটা ইসলামের আইন তো অমান্য করা দূরের কথা, ইসলামের ক্ষুদ্রতম কোনো বিষয়ে কেউ অমান্য করার মতো দুঃসাহস এই পৃথিবীর বুকে দেখাতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কথাগুলো ওনারা কেন বলেন? সমস্যা এক জায়গায়, ওই যে বললাম সব পড়েছে ঠিক, শুধু যেটা পড়া দরকার ছিল সেইটা পড়ে নাই। সেই কিতাবের নাম কি? যারা ইসলাম বিদ্বেষী বক্তব্য দেন, ইসলাম বিরোধী কথা বলেন, আল্লাহর কসম ওই নেতাগুলো একটার সাথেও কোরআনের কোনো সম্পর্ক নাই। এই জন্য 3 নম্বরের যেটা ফরজ দায়িত্ব, সেটা হলো মুসলমান হিসেবে যা পড়ব, যা বুঝব, তা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, মানুষের জীবনে যত নীতি, যত আদর্শ প্রয়োজন কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনের ভিতরে এমন কোন বিষয় নাই যেটি মানুষের প্রয়োজন অথচ কোরআন শরীফে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাদা বায়ানুল লিন্নাস। এই কিতাব, এটি স্পষ্ট বর্ণনা গ্রন্থ। মানুষের জীবনে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যা প্রয়োজন সব চাহিদা পূরণ করে কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন কে? আল্লাহ। এই 3টা কাজ যদি আমরা করতে পারি মুসলমান, ভূমিকার শেষ কথা, যদি এই 3টা কাজ, কোরআন যদি পড়ি, কোরআন যদি বুঝি, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের জন্য যদি ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারি, আল্লাহর দিন যদি জমিনে কায়েম করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়ার পরকালে শান্তি আর নিরাপত্তার গ্যারান্টি এ কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون।
আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া। কোরআন শরীফের অনেকগুলো নাম আছে, তার ভিতরে একটা নাম হলো হুদা। কোরআন শরীফের নাম কি? আল্লাহ তাআলা বলছেন যারা এ কোরআন পড়বে, যারা এ কোরআন বুঝবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারামকে হারাম থেকে যারা বেঁচে থাকবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়ার কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়ে তাদের দুশ্চিন্তাও থাকবে। তাহলে দুনিয়ার ভয় আর পরকাল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? আল্লাহ। এই দুনিয়াতে যারা এই তিনটা কাজ করবে, যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা যারা রাখবে, কিয়ামতের দিন কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যেদিন ভাই ভাই থেকে পালায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পালায়ন করবে, সন্তান পিতা থেকে পালায়ন করবে, সেই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর গোলাম বলে পরিচয় করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার মালিক সেদিন বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখানে উলামায়ে কেরাম আছেন, কি আদরের ডাক, কি কত সুন্দর সুইটেবল ওয়ার্ড আমার মালিক ব্যবহার করেছেন। আমার মালিক সেদিন ডেকে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ও আমার বান্দা, ও মাই সার্ভেন্ট, ও আমার গোলাম, তোমাদের আজকে কোনো ভয়, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, এখানে এই ইয়ম বলতে ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিনে, এই কিয়ামতের ময়দানে তোমাদের কোনো আশঙ্কা নাই, তোমাদের কোনো ভয়। শুধু আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিনে বান্দা বলে পরিচয় দিয়েই ক্ষান্ত হবেন না। রব্বুল আলামিন সেই কঠিন বিপদের দিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ যারা করবে, আল্লাহর কোরআন যারা পড়েছে, আল্লাহর কোরআন যারা বুঝেছে, আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সাজানোর জন্য জান দিয়েছে, মাল দিয়েছে যারা, বিনা হিসেবে সেদিন জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবেন এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ। ভাইরা আমার, সেই জান্নাতে যদি যেতে চান শর্ত আছে না নাই? কি শর্ত? কোরআন পড়তে হবে। কি শর্ত? কোরআন বুঝতে হবে। কি শর্ত? কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? এখন আমি জামাত ইসলামের রোকন বলে আমি বলবো না, জামাত ইসলামের মাধ্যমে আন্দোলন করতে হবে। এদেশে দিন কায়েমের আরো আন্দোলন আছে না নাই? আরো আন্দোলন আছে না নাই? আপনার যেটা মজা লাগে, আপনি যেটা ভালো লাগে, আপনি যেটা মনে করেন যে এর মাধ্যমেই দিন কায়েম হবে, সেই আন্দোলন করাটা আপনার উপরে বাধ্যতামূলক করেছেন কে? আহলে হক, হকপন্থী আন্দোলন আছে না নাই? ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, এরপরে নিজাম ইসলাম, আরও যারা যারা আছে। তবে হ্যাঁ, কোন ডাক্তারের কাছে আপনি যাবেন সেইটার জন্য কিন্তু আপনার মোল্লা মৌলবী কারো কাছে যাওয়া লাগে না। কোন ডাক্তার ভালো এটা আপনি নিজেই খুঁজে নেন, ঠিক কিনা? কারা দেশে সত্যিকার দিন কায়েম করতে পারবে, কাদের সমস্ত বিষয়ে নলেজ আছে, এটা জাতি কম বেশি অলরেডি জানে, ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাইছেন? যে যে দল করেন, আমার একটা কথা শুনেন, মনে রাখেন, মানুষের জন্য, মুসলমানের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ছাড়া কোনো কালেমা পড়নেওয়ালার জন্য
মানব রচিত তথাকথিত সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, মানুষের তৈরি কোনো মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন কোনো কালেমা পড়নেওয়ালারা করতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? যিনি মুসলমান তিনি আন্দোলন করবেন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন। ঠিক কিনা? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন, বলি আমিন। এতটুকু কথা যদি আমরা আমাদের দেশের সকল রাজনীতিবিদেরা বুঝতে পারে, মুসলমান রাজনীতিবিদেরা, তাহলে আর কোনো সমস্যা আমাদের মধ্যে থাকবে। পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশাদানের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুসসালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রসুলের নাম শুনলে দুরূদ পড়তে হয়, এটা আমাদের সবার জানা আছে না? রসুলের নাম শুনলে দুরূদ পড়লে লাভ না লস? মুসলিমের বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুতরাং যখনই রসুলের নাম আসবে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক লম্বা সময় আপনাদের নষ্ট করব না, দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন 2 দিন ব্যাপী। সর্বশেষে যিনি আসেন তার অনেক কথা থাকে না, সব কথা ইতিমধ্যে আলোচকগণ আলোচনা করেছেন। আমি ভূমিকায় কিছু প্রারম্ভিকায় ইন্ট্রোডাকশনে কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা বলে আমি আমার তাফসিরে যাব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সর্বশেষ পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশাদানের জন্য পাঠালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে দিলেন কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে আলোর পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং এই কোরআনে কারীম এমন একটি সময় নাজিল হয় রাসূলের উপরে, যেই সময়টাকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই যুগের মানুষেরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত, যেই যুগের মানুষেরা পুত্র সন্তান ধারণের জন্য নিজেদের স্ত্রীদেরকে পরপুরুষের কাছে রেখে আসতো, বলি নাউযু বিল্লাহি মিন যালিক। যেই যুগের মানুষেরা যাদের জীবিকা নির্বাহের মূল মাধ্যম ছিল লুটতরাজ, হত্যা, জিঘাংসা, খুন, রাহাজানি, সেই পৃথিবীর কঠিনতম দুঃসময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব দিয়ে পৃথিবীর মানুষকে অজ্ঞতা থেকে, কুসংস্কার থেকে, ইগনোরেন্সি অ্যান্ড ইলিটারেসি থেকে পৃথিবীর মানুষকে নাজাত দিয়ে আলোর পথ প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, রিভিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্যে যেন গোটা পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে, মানব জাতিকে চলমান সকল সংকট থেকে বের করে আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। কোরআন এসেছে লিতুখরিজান নাস। কোরআন শুধুমাত্র কোনো ব্যক্তি গোষ্ঠীর জন্য, কোনো নির্ধারিত কোনো গোষ্ঠীর জন্য কোরআন নাজিল করা হয়। কোরআন এসেছে পৃথিবীতে যারা মানুষ বলে পরিচয় বহন করে, যারাই মানুষ তাদের জন্যই কোরআন। আল্লাহু আকবার।
পৃথিবীর সমগ্র মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন তার নাম হলো কোরআন। ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভূমিকায় অনেক সময় নষ্ট করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাজিলের পূর্বেও তদানীন্তন সমাজের মানুষকে পরিবর্তনের জন্য তিনি মুভমেন্ট করেছেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর, তখন তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল। ঠিক কিনা? এবং এই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি কাজ করেছেন 15 বছর। 15 বছর কাজ করার পরেও তিনি 1% মানুষকে পরিবর্তন করতে সক্ষম হন। কেন পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআনে কারীমের মতো আযীম কিতাব দিয়ে নবীকে জানায় দিয়েছেন, হাবিব, এই যে 15 বছর পৃথিবীর এই মানুষগুলোকে পরিবর্তনের জন্য যে সংগ্রাম, যে মুজাহাদা আপনি করেছেন, কিন্তু সফল হতে পারেন নাই। কারণ ছিল মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহু আকবার। আপনি জানতেন না মা কুনতা তাদরি মাল কিতাব, হোয়াট ইজ দ্য গাইড বুক, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন, সংবিধান কি জিনিস, কিতাব কি জিনিস, এটা আপনার জানা ছিল। আর আপনার কাছে ইমানের ট্রেনিংও ছিল না। ইমান আর কিতাব না থাকার কারণে মানুষকে পথ দেখাতে চেয়েছেন ঠিক, কিন্তু আপনার দ্বারা সেটা সক্ষম হন। 40 বছর একদিন যখন নবীজির বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব দিয়ে দিলেন। আর নবীজি আমার সেই 40 বছর একদিনের সময় এই কিতাবের মাধ্যমে পৃথিবীর মানুষকে পরিবর্তনের জন্য তিনি নতুন করে নব উদ্যমে সংগ্রাম শুরু করলেন। মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে সেই পৃথিবীর অসভ্য বর্বর জাতিটাকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মডার্ন আধুনিক জাতিতে পরিণত করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে এমন একটি আদর্শ সমাজ তিনি কায়েম করলেন, এমন একটি আদর্শ জাতি তিনি কায়েম করলেন, এমন একটা আদর্শ জাতি তিনি গঠন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, ছিদ্রে ছিদ্রে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে ইনসাফ তিনি কায়েম করলেন। এমন ইনসাফ কায়েম হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এই কোরআন দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এমন শান্তি প্রতিষ্ঠা করলেন, রাসূলুল্লাহর সমাজে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, এই যে আমাদের আজকে এই যে 24-এর আন্দোলনে আমাদের যুবকদের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, ছিল না? ছিল না? যুব সমাজের আন্দোলনে একটা স্লোগান ছিল, আমরা ইনসাফ চাই। বিশ্বনবী যে সমাজ কায়েম করেছেন কোরআনে কারীমের মাধ্যমে, সেই সমাজের কোন মানুষকে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান ধরতে হয় নাই। কোরআনের সমাজ কায়েমের মাধ্যমে অটোমেটিক সমাজে ইনসাফ কায়েম করে দিয়েছেন কে? যে কোরআন দিয়া রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করলেন সমাজে, যে কোরআন দিয়া সাহাবায়ে কেরাম পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দিলেন, সেই একই কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু কোরআনের সেই সুখ আর শান্তি কি এখন আছে? তো কোরআনের সুখ আর শান্তিগুলো যদি আমরা পেতে চাই, আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? আপনারা কথাগুলো বুঝতে পারতেছেন? আমার ভাষা বুঝেন আপনারা? বুঝলে আলহামদুলিল্লাহ। বুঝেন বলেই তো দাওয়াত দেন। গত রাত্রে প্রোগ্রাম ছিল আপনার কানাইঘাট,
নদীর ওপারে। আজকে এখানে আগামীকালকে প্রোগ্রাম আছে মৌলভীবাজার, আপনাদের এদিকে আসি অনেক বিভিন্ন জায়গায়। এখানকার বড় প্রোগ্রাম যেগুলো হয়, সুজানগরের তাফসীর মাহফিলে এই বছর এসেছিলাম, গত বছরও ছিলাম। এরপরে আপনার জুবাইন নাকি বলে একটা জুরিতে বা বড়লেখার আর একটা সংগঠন, সেখানে প্রোগ্রাম করে গেছি গত আপনার 27 তারিখে বোধহয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন, ঠিক কিনা? পৃথিবীর মানুষকে অশান্ত করার জন্য, অশান্তি দেওয়ার জন্য, নির্যাতন নিষ্পেষিত হওয়ার জন্য কোরআন দেওয়া হয়। তো সেই শান্তিগুলো যদি ভোগ করতে চাই, আমাদেরকে প্রতিটি মুসলমানকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর, শুধু বছরে একবার কোরআন শরীফের তাফসীরের আয়োজন করলেই হবে না। কোরআন শরীফের তাফসীর শুনলেই কেবল শান্তি আসবে? সাইদি সাহেব তাফসীর করে গেছেন 50 বছর, এই জমিনে কোরআনের শাসন কায়েম হয়েছে? ওয়াজ শুনতে আমাদের মজা লাগে, ওয়াজ শুনতে মজা লাগে, মানতে মজা লাগে, যার কারণে এই জাতির কোনো পরিবর্তন নাই। সম্মানিত হাজিরিন, 1 নম্বর দায়িত্ব হলো প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানের উপরে আল্লাহর কোরআন শিক্ষা করাটা। এটা নফল না সুন্নত? ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কিতাবওয়ালা দাবি করে, কোরআনওয়ালা বলে পরিচয় দেয়, মুসলমান বলে পরিচয় দেয়, তাদের 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কোরআনের যথাযথ হক আদায় করে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তারা তেলাওয়াত করবে, ঠিক কিনা? কোরআন 1 নম্বরে শিখতে হবে, কারণ কোরআন শেখা বাধ্যতামূলক করেছেন কে? দেখেন, এই জন্য কোরআন নাজিলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ প্রথমে বললেন না আকিমিস সালাহ, প্রথমে বললেন না কুল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে কোনো কিছু না বলে প্রথম শব্দটাই কোরআনে আল্লাহ তাআলা চয়ন করলেন ইকরা, ঠিক কিনা? তার মানে পড়ো, জানো, বুঝো। যদি না পড়ো, না জানো, যদি না বুঝো, তাহলে মানবে কিভাবে? এই জন্য মুসলমানের উপরে আগে ইলম অর্জন করাটা ফরজ করেছেন কে? 2 নম্বর, আমি সংক্ষেপে বুঝাচ্ছি আপনাদেরকে। আমার গলাটা, এটাকে বলে করোনিক ল্যারেঞ্জাইটিস, যার কারণে গলাটা মাঝে মাঝে বসে যায়, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যায়। কথা বোঝা যায় তো? আশা করি কণ্ঠ শোনার জন্য আসেন নাই, আসছেন কোরআনের আলোচনা শোনার জন্য, ঠিক কি না? এখন তো ওয়াজ মাহফিল না আওয়াজ। ভাইরালের পিছনে ছুটছি আমরা সমানে। ওয়াজের নামে যা হয় এখন বাংলাদেশে, এমন ওয়াজের ময়দানগুলো ইখলাস শূন্য হওয়ার কারণে বক্তা বলি, শ্রোতা বলি, আয়োজক কমিটি বলি, 3 শ্রেণীর কারো ভিতরে ইখলাস পাওয়া যায় না বলেই মাহফিল দিয়ে জাতির কোনো হেদায়েত হয়? রাগ করেছেন আপনারা? বক্তা সাহেবগণ আসার আগে ওনাদের কন্ট্রাক্টকৃত, বাজেটকৃত টাকা বিকাশে পেমেন্ট করলে পরে রওনা দেয়, নইলে ওনাদের গাড়ির চাকা ঘোরে, ঠিক নয় কি? আসে আবার হেদায়েতের অমিও বাণী শোনাতে। বেটা, তুই নিজে ফকির, আবার আর একজনকে কি দিবি? তোর নিজের ভিতরে হেদায়েত নাই, জাতিকে কিসের হেদায়েত দাও, ঠিক কিনা? এই মৌলভীবাজারের মতো, এখানে এই শ্রীমঙ্গলের মতো জায়গায় আসতে পথে সিলেটে কত গাড়ি অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে হয়। এই মাহফিলে আমি পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো মাহফিলে ঢোকার আগে যদি টাকাটা নিয়ে নেন আগে, আর যদি রাস্তায় যদি মারা যান, যদি মাহফিল না করেন, কিয়ামতের ময়দানে এই চোরের কাতারে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? রাগ করলেন আপনারা? 2 নম্বর, আমি বক্তা, তাই বক্তাদেরটা আগে বললাম। আবার বক্তা দাওয়াত দেয় এমন, আপনার ভাইরালের জন্য 26 ইঞ্চি, 24 ইঞ্চি আর 30 ইঞ্চি, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী,
লেখাপড়া কি করেছে না করেছে তার খোঁজ খবর। এমন অনেক মুফাসসির আছে আন্ডার ম্যাট্রিক, আমি নিজে দেখেছি, নামের সাথে যুক্তিবাদী, নামের সাথে অমুক তমুক। সেদিন একজনকে দেখলাম ইন্টারন্যাশনাল মুফাসসির, জিজ্ঞেস করলাম, ইয়ং মানুষ, জিজ্ঞেস করলাম লেখাপড়া শেষ মনে হয়? কয় না হুজুর দোয়া করবেন, ফাজেল ফার্স্ট ইয়ারে পড়ি। কথা বুঝেন? ফাজেল ফার্স্ট ইয়ারে পড়ে মানে আলেম ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে কেবল, সে তারা হয়ে গেছে ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন। এটি হাযিহি আলামাতুস সাআহ, এটি কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আগে অযোগ্য লোকেরা যোগ্য চেয়ারগুলোতে বসবে। হাদিস ওলামায়ে কেরাম এখানে আছেন অনেক। আমার আগে কথা বলেছেন হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল বাসেত কাসেমি, ঠিক কিনা? ওলামায়ে কেরাম যে কি করুণ অবস্থা চলতেছে। বিশ্বনবী বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে, আর এই জাহেল ফকিরা ফতুয়া দিয়ে ফদল্লু আদিল্লু, নিজেরা গোমরাহ হবে, জাতিকেও গোমরাহ করবে। সেই অবস্থা এখন চলমান, ঠিক কিনা? আল্লাহ যেন জাতিকে হেফাজত করেন বলি আমিন। সেদিন দেখলাম উত্তরবঙ্গে না যেন কোন জায়গায় ভাইরাল হতে হতে এমন অবস্থা, একজন মহিলা ওয়াজ করতেছে, ইউটিউবে দেখেন না আপনারা, মহিলা ওয়াজ করতেছে। তো আমাদের ইয়ং জেনারেশন তো খুব মাশাআল্লাহ জেনজি, ইয়ং জেনারেশন নিজ দিয়ে লিখে দিয়েছে যে পুরুষদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা আছে। আপনারা হাসলেন। এই হলো আমাদের জাতির করুণ অবস্থা, ইসলামের হালত। তাহিরি বললেও ঠিক, আমি নোমানি বললেও ঠিক, আজহারি বললেও ঠিক, কিন্তু একটা বারো সামনে যারা বসে আছে, এলেম নাই, কালাম নাই, বুঝে না কার কথায় ঠিক বলা উচিত না ঠিক বলা উচিত। আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। জাল হাদিস গতকালকে দেখলাম না, তার আগের দিন মুন্সিগঞ্জে প্রোগ্রাম ছিল, আমার আগে যে বক্তা উঠলেন উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা তিনি বললেন, নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি হারাম খাইছিলেন, এরপরে নাকি বমি কইরা এরপরে আপনার ওগরায়া বের করে দিয়েছেন। আমি অনেক মাদ্রাসার প্রিন্সিপালরা বসেছিলাম, আমি বললাম যে মাওলানা সাহেবরা এই কথাগুলো শুনলেন আর হজম করলেন, একটা বারের জন্য প্রতিবাদ করলেন না। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম খেয়েছেন, এটা বিশ্বাস আপনার কেমনে হয়? বিশ্বনবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা চাপায়া দেয় সেজন্য তার স্থানটা জাহান্নামে করে নেয়, বলি নাউজুবিল্লাহ। যাই হোক, ওদিকে যাব না। তাহলে 2 নম্বরে বললাম আয়োজক কমিটির কথা নাকি? 3 নম্বর থাকে শ্রোতা আসে, বক্তা কেমন, কণ্ঠ কেমন, চেহারা কেমন, ঠিক কিনা? আশা করি এই ধরনের লোক এখানে নাই। আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে আমার স্বাস্থ্যে যতটুকু কুলায় আমি কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই অনুযায়ী মানার তৌফিক দেন বলি আমিন। তাহলে 1 নম্বরে বললাম আল্লাহর কোরআন শেখার কথা। 2 নম্বর, কোরআনের প্রতি দায়িত্ব হলো আল্লাহর কোরআন বুঝতেও হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? কোরআন বোঝা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। আল্লাহ তাআলা বলছেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, বেমানা ফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, চর্চা করে না? এই জন্য মুসলমানের 1 নম্বর কাজ কোরআন পড়বে, 2 নম্বরে কোরআন বুঝবে। কোরআনকে বোঝার জন্য কোরআন সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। কোরআন সহজ না কঠিন? জবাব কিন্তু সবাই দেয় নাই। কোরআন সহজ করেছেন কে? আল্লাহ। রব্বে কারীম বলেন,
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছি। সুতরাং কে আসো ভাবুক, কোরআন নিয়ে ভাববে, কোরআন নিয়ে চিন্তা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে। এই জন্য মুসলমানের 2 নম্বর কাজ হবে, 1 নম্বরে পড়বে, 2 নম্বরে বুঝবে, 3 নম্বর দায়িত্ব হলো যা পড়বে যা বুঝবে তা দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন কোরআন দিয়া সাজাতে হবে। ঠিক না?